এবারের গরমে মোটামুটি আমাদের সবার অবস্থা একই রকম। আমরা যেমন গরমে কষ্ট পাচ্ছি, ঠিক ওরকম আমাদের বাইকটার কষ্টর দিকটাও তো আমাদের চিন্তা করতে হবে। যদি আমাদের বাইক কথা বলতে পারতো, তাহলে বাইক বলতো, স্যার আমারও অবস্থা একই রকম। বাইকের প্রাণ হচ্ছে বাইকের ইঞ্জিন। আমাদের প্রাণ যেমন গরমে অবস্থা খারাপ অ্যান্ড বাইকের ইঞ্জিনের অবস্থাটাও যাতে খারাপ থেকে আমরা রক্ষা করতে পারি বা খারাপ না হয়ে যায়, এই জন্য অবশ্যই বাইকে দিতে হবে ভালো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল নিয়ে আমি এর আগেও ভিডিও বানাইছি, একটা জিনিস এর আগে ক্লিয়ার করছি, আজকে ছোট্ট করে বলি। ইঞ্জিন অয়েল 3 ধরনের আমরা আমাদের দেশে পাই। এক হচ্ছে মিনারেল, 2 হচ্ছে সেমি সিনথেটিক অ্যান্ড 3 হচ্ছে সিনথেটিক। মিনারেল ইঞ্জিন অয়েল হচ্ছে যেটা সরাসরি খনিজ উপাদান থেকে প্রসেস করে দেন বানানো হয়। এটার মলিকিউলে একটু প্রবলেম থাকে, একটু প্রবলেম না আসলে একটু ডিফারেন্স থাকে যেটা সিনথেটিক থেকে। অ্যান্ড সিনথেটিক ইঞ্জিন অয়েলটা হচ্ছে টোটালি এটা ল্যাবে একদম আর্টিফিশিয়ালি বানানো হয়, যেরকমটা দরকার ওরকম। অ্যান্ড এইটার মলিকিউলগুলো থাকে একদম সমান। এখন কথা হচ্ছে মলিকিউল কি? মলিকিউল হচ্ছে বিয়ারিং যেমন থাকে না, বিয়ারিংয়ে থাকে হচ্ছে 2টা চাকা, মাঝখানে কিছু বল, অ্যান্ড ওই বলগুলা হচ্ছে যাতে দুই পাশের চাকাগুলা ক্ষয় না হয়, এই জন্য বলগুলা মাঝখানে ঘুরে কাজ করে। ঠিক ওই রকম মলিকিউলগুলা হচ্ছে, দেখতে তো আমরা ইঞ্জিন অয়েল দেখি যে তরল, এই তরলের মধ্যে ছোট বলের মতো। অ্যান্ড মিনারেলে এই বলগুলা থাকে বিভিন্ন সাইজের, সমান সাইজের থাকে না, আর সিনথেটিকে থাকে হচ্ছে একই সাইজের। যে কারণে সিনথেটিক ইউজ করলে আপনার ইঞ্জিনের স্মুথনেস, ইঞ্জিনের হিটিং ইস্যু অ্যান্ড ইঞ্জিনের স্থায়িত্বকালটাও অনেক বেশি থাকে, প্লাস আপনি খুব সুন্দর পারফরমেন্স পাবেন ইঞ্জিন থেকে। এর মানে এই না যে মিনারেলের কোনো কাজ নাই বা মিনারেল ইউজ করা যাবে না। অবশ্যই মিনারেল কম দামে পাওয়া যায়, অ্যান্ড যখন ব্রেক ইন পিরিয়ড চলে বারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তখন মিনারেলের ভূমিকা আসলে অনেক, এটা আমরা বুঝতে পারি। কারণ সিনথেটিক তখন একটু দামটা বেশি হয়ে যায়, 200 কিলো 500 কিলো বা এই অল্প কিলোতে ফেলে দেওয়াটা আমাদের জন্য একটু কষ্টের লাগে। এই হচ্ছে মিনারেল আর সিনথেটিকের পার্থক্যটা অল্প করে আপনাদের বুঝালাম। অ্যান্ড সেমি সিনথেটিক হচ্ছে সিনথেটিক আর মিনারেলের মিশ্রণে একটা ইঞ্জিন অয়েল। অ্যান্ড এইবার আসেন হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেডের ব্যাপারে। ইঞ্জিন অয়েলের বক্স বা ইঞ্জিন অয়েলের ক্যানের ভিতরে যেটা দেখবেন আপনারা, যে একটা গ্রেড দেওয়া থাকে 10W40, 10W30 বা 20W50। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনার ইঞ্জিন অয়েল যেটা ইঞ্জিনে ঢালবেন, ওই ইঞ্জিনের গ্রেড অ্যান্ড ইঞ্জিন অয়েলের গ্রেড যদি সম পরিমাণ না হয়, তাহলে বিভিন্ন রকম হিটিং ইস্যু হতে পারে। এই জন্য এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এই 2টা জিনিস, এক হচ্ছে সিনথেটিক মিনারেল অ্যান্ড 2 হচ্ছে গ্রেড, এই 2টা জিনিস যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিন থাকবে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত। আর এবার আসেন আমার বাইকের ব্যাপারে। আমার বাইকে আমি কোন ইঞ্জিন অয়েল ইউজ করি, এটা তো আমি অনেকবারই বলছি। আমি আমার জিক্সার প্লাস R15 হচ্ছে শেল অ্যাডভান্স আলট্রা, যেটা শেলের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাই আমি ব্যবহার করতেছি। এটা হচ্ছে 10W40 অ্যান্ড যেটার প্রাইস হচ্ছে 1400 টাকা। অ্যান্ড এটাই মোটামুটি সবচেয়ে প্রিমিয়াম, অ্যান্ড এটাই আমার বাইকে আমি দিচ্ছি। এছাড়াও আপনারা যদি লং কোনো রাইডে বের হতে চান, যেই রাইডে হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল হয়তো চেঞ্জ করার সুযোগ পাবেন না, বা এমন প্রতিকূল পরিবেশে যাবেন অনেক কিলোমিটার পর্যন্ত চলবে, এরকম ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন শেল অ্যাডভান্সের লং রাইড, যেতে আপনি অনায়াসে আমাদের দেশের যেই রাস্তা, যেই কন্ডিশন, যেই পরিস্থিতি, যেই ওয়েদার, এই কন্ডিশনে 4 থেকে 4500 কিলো পর্যন্ত চালাতে পারবেন, যেটার প্রাইস হচ্ছে 900 টাকা। অ্যান্ড আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, এটা থেকে আমি শেল অ্যাডভান্স আলট্রা থেকে আসলে এটা থেকে আমি 3000-3500 কিলোমিটার পর্যন্ত চালাইছি, তেমন কোনো প্রবলেম পাই নাই। এছাড়াও যারা ফুয়েল সেভ করে বাইক চালাইতে চান, মানে ফুয়েল একটু কম খরচে অনেকক্ষণ বাইক চালাইতে চান বা অনেক দূর বাইক চালাইতে চান বা অনেক দিন বাইক চালাতে চান, তাদের জন্য আছে হচ্ছে শেল অ্যাডভান্স ফুয়েল সেভ, যেটা ইউজ করলে আপনি ফুয়েল এফিসিয়েন্সিটা ভালো পাবেন, অল্প তেলে আপনি অনেক দূর চলতে পারবেন, যেটার প্রাইসও হচ্ছে 900 টাকা। এবং যেটার গ্রেডটা মজার, যাদের বাইকের গ্রেডটা হচ্ছে 10W30, তারা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারবেন। এই তো, তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আমরা চেষ্টা করব বাইকটাকে যত্ন করে চালানোর, ভালো মতো রোদের মধ্যে যাতে না থাকে এই জিনিসটা খেয়াল করার, এবং যতটুকু সময় বাইকটা থামা অবস্থায় থাকে, যেমন সিগনালে পড়ে আছেন, অতটুকু সময় একটু স্টার্ট অফ করে রাখার, তাহলে ইঞ্জিনটা একটু ঠান্ডা হওয়ার সুযোগ পাবে। তাহলে আজকের ভিডিওতে এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boy.